কেন? ও তো সবসময় রুমির সাথে গল্প করে। দেখা কোথায় বসে মনে হয় গল্প করছে। রুমির সাথে মানে? কেন তুই জানিস নি নাকি রুমির সাথে ওর বিশাল প্রেম? ঠিক আছে তোরা গল্প কর, আমি আসছি। রিয়া, তুমি এখানে কি করছো? তার কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? হ্যাঁ দিতে হবে, তার কারণ এই তোমরা চুপ করবে? আচ্ছা সাথী, তুমি এখানে কেন বলো তো? আমি এখানে মানে আজ দুদিন ধরে তোমাকে ফোনে পাচ্ছি না। কলেজেও তুমি আমার সাথে কোথাও দেখা করছো না। কি হয়েছে তোমার? তোমাকে আমার কোনো প্রয়োজন নেই, তাই আমি তোমাকে ফোন করিনি। প্রয়োজন নেই? ও প্রয়োজন মিটে গেছে। হ্যাঁ, তুমি কখনো কোনোদিন আমার সাথে দেখা করার চেষ্টা করবে না, আর আমাকে ফোনও করবে না। তুমি কি বলছো? তুমি না আমাকে ভালোবাসতে? হ্যাঁ বাসতাম, এখন আর বাসি না। এখন আমি ভালোবাসি রুমিকে। তুমি একটা কথা মনে রেখো, এত বড় অন্যায় আল্লাহ তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না। সাথী, তুমি এখান থেকে যাবে? হ্যাঁ হ্যাঁ যাবো, কিন্তু তুমি আমার সাথে মানুষের মতো ব্যবহার করলে না, ব্যবহার করলে একটা কুত্তার মতো। তাই আমি বলে যাচ্ছি, তোমার যদি কোনোদিন বিয়ে হয় একটা কুত্তার সাথে যেন হয়। শকুনের সাপে কোনোদিন গরু মরে, তাহলে আর দেশে কোনো গরু থাকতো না। মেয়েটা কে গো? ছাড়ো তোর কথা, ও একটা বাজে মেয়ে। চলো। মা, মা, কোথায় গেলে তুমি? সকালবেলা উঠে এত চিল্লাচ্ছিস কেন? এখানে আসো না মা। হ্যাঁ বল, কি বলবি? মা, আজ রাত আমাকে মুখ চাপে ধরেছিল, আর আমার দমটাও বন্ধ হয়ে আসছিল। আর এটা সেটা খুব স্বপ্ন দেখি, আমার খুব ভয় করে। ঝুলতলা একটা সাধু বসে, তুই ওর কাছ থেকে ওষুধ নিয়ে আয়গা, আশা করি সব ঠিক হয়ে যাবে। আমাদের এখানকার কত মেয়ের ওরকম হয়েছে, সবাই ঠিক হয়ে গেছে। তুই যা, তুইও ঠিক হয়ে যাবি। মা, তাহলে আমি আজকেই যাই, না হলে রাতে ঘুমাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যা। কি হয়েছে তাই বল। বাবা, আমার রাতে ঘুমাতে গিয়ে খুব ভয় করে, আর মাঝে সাঝে আপনি এর একটু ওষুধ পেলে দেন না বাবা। আরে ঠিক আছে ঠিক আছে, আমি দেখতে পেয়েছি তোর কাছে দুটো পেতনি আছে। ও তোকে চিন্তা করতে হবে না, তুই বড় হয়েছিস, তুই বিয়ে করলে এগুলো সব ঠিক হয়ে যাবে। আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, থাম। শ্রাবণী, শ্রাবণী, আমার মাদুলি কৌটোটা নিয়ে আয় তো মা। ঠিক আছে বাবা, এই নাও বাবা। ঠিক আছে মা, তুই যা। এই নে, এই মাদুলিটা তুই বাহাতে পারবি। হ্যাঁ হ্যাঁ বলেন। কেন, কথাটা শুনতে পেলি না? এই মাদুলিটা তুই বাহাতে পারবি, আর এই গাছটা তুই বিয়ে খাবি। বাবা, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ, কি বলবি বল। বলছিলাম, যে মেয়েটা ওষুধ দিয়ে গেল ওটা আপনারই মেয়ে? হ্যাঁ, কেন বল। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমাদের জমি জায়গা আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, আপনার মেয়ে অনেক সুখে থাকবে। তাই তো রে বাবা, বিয়ে তো আর মুখের কথা নয়, এইসব উপরওয়ালার হাত। যার সাথে যার জোড়া বাঁধা আছে তার সাথেই তো হবে। বাংলায় একটা প্রবাদ আছে, এটা তুই মনে রাখিস, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। না না বাবা, আমার কোনো ভাবনা চিন্তা নেই। হ্যাঁ, আপনি যদি বিয়ে দেন আমি করতে রাজি আছি। তুই যখন বলছিস, আমি আবার আপত্তি করবো কেন রে? তাহলে বাবা, আপনি যদি কিছু মনে না করেন, আমি এক্ষুনি ওকে বিয়ে করতে চাই। আমার কোনো আপত্তি নেই, আমি আছি। এই শ্রাবণী, এদিকে আয় তো মা। বলেন বাবা। এই ছেলেটা তোকে বিয়ে করতে চায়, তোর যদি কোনো আপত্তি না থাকে ওর হাতে তোকে তুলে দিতে চাই। আমি তো আপনার কাছে মানুষ হয়েছি, আপনি যা ভালো বুঝবেন তাই করেন। তাহলে তো কোনো ব্যাপারই নেই বাবা। হ্যাঁ, আয়, আমার মেয়েকে তোর হাতে তুলে দিলাম। তোরা সুখী হোস, আর আমার আশীর্বাদ সর্বদা তোদের সঙ্গে থাকবে। অসভ্য দেশ থেকে সভ্য দেশে এলাম, নিজে বিয়ে না করে মেয়ের বিয়ে দিলাম।